হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই কেমন আছো। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। আমি দীপিকা মিস। আমি তোমাদের আজকের থেকে ক্লাস 1-এর অঙ্ক ক্লাস নেব। অতএব তোমরা মন দিয়ে আমার পড়া কিন্তু প্রথম থেকেই শুনবে, ঠিক আছে? দেখো, তোমাদের একটা কথা আমি বলতে চাই যে তোমরা তো সবাই নতুন ক্লাসে উঠে গেছো, মানে ক্লাস কেজি 2 থেকে ক্লাস 1-এ উঠে গেছো। তোমরা বড় হয়ে গেছো এবং তোমরা নতুন নতুন সবাই বইও পেয়ে গেছো, তাই তো? দেখো তো তোমরা সবাই এই বইটা পেয়েছো কি না? অঙ্ক বই, অঙ্কের মজা, এই বইটা তো। এই বইটা সবাই খুলে কিন্তু সামনে নিয়ে বসো, তার সঙ্গে একটা পেন্সিল নিয়ে বসো। আমি তোমাদের প্রথমেই একটা কথা বলতে চাই, আমি তোমাদের প্রথম থেকে যা পড়াবো তোমরা কিন্তু মন দিয়ে সবাই ভিডিও শুনবে, ঠিক আছে? এবং যদি ক্লাসে কোনো আমি হোমওয়ার্ক দিই, সেই হোমওয়ার্কগুলো খাতায় কিন্তু তোমরা নোট করে নেবে, ঠিক আছে? যখন তোমাদের বলা হবে যে হোমওয়ার্কগুলো জমা দাও, সে নোটিশ পাঠানো হবে, তখন তোমরা কিন্তু হোমওয়ার্কগুলো এসে সেই ডেটে কিন্তু জমা দিয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে সবাই তোমরা বইটা খুলে ফেলো। বইয়ের সবাই তোমরা সূচিপত্রটা খোলো। এই দেখো সূচিপত্রটা, ঠিক আছে? সূচিপত্রে দেখো আমাদের যে ফার্স্ট টার্মের ফার্স্ট ইউনিট টেস্টে কোন অধ্যায়গুলো থাকবে। দেখো কোন অধ্যায় থাকবে? প্রথম অধ্যায় যেটা রয়েছে পূর্ব পাঠের আলোচনা, এই অধ্যায়টা থাকবে। আর থাকবে দ্বিতীয় অধ্যায়, যেখানে রয়েছে, দেখো সবাই বইয়ের দিকে খেয়াল করো, সংখ্যায় তুলনা, বিভিন্ন গাণিতিক চিহ্ন, কমার সংখ্যার ক্রম এবং জোড় ও বিজোড় সংখ্যা। এই দুটো অধ্যায় অর্থাৎ প্রথম ও দ্বিতীয় অধ্যায় আমাদের কিন্তু ফার্স্ট টার্মের ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু আমাদের থাকবে, ঠিক আছে? তোমরা কিন্তু সবাই ভালো করে একটু খেয়াল করে নাও। এবার তোমরা বইয়ের সবাই দেখো এই 3 নম্বর পৃষ্ঠাটা খুলে ফেলো। 3 নম্বর পৃষ্ঠাটা সবাই খুলেছো? দেখো 3 নম্বর পৃষ্ঠাতে কি দেওয়া রয়েছে? দেখো প্রথম অধ্যায় পূর্ব পাঠের আলোচনা, যেটা আমরা দেখো বোর্ডে লিখেছি, ক্লাস 1 প্রথম অধ্যায় পূর্ব পাঠের আলোচনা। এখন আমরা কি করব? এই চ্যাপ্টারটা থেকে আজকে আমাদের প্রথম ক্লাসটা আমরা শুরু করে দেবো। অতএব মন দিয়ে কিন্তু ভালো করে ভিডিওটা তোমরা খেয়াল করবে। দেখো প্রথমে দেখো কি রয়েছে, দেখো অভ্যাস করো। তার আগে বলতে চাই পূর্ব পাঠের আলোচনা বলতে কি বোঝানো হচ্ছে। আমরা তো কেজি 2-তে শিখেছি অঙ্ক, তাই তো? পূর্ব পাঠ মানে আমরা যে কেজি 2-তে যা যা অঙ্ক শিখেছি, ক্লাস 1-এ আমরা একটু সেই অঙ্কগুলো আমাদের মনে আছে কি না একটু আমরা আরেকবার দেখে নেবো, ঠিক আছে? মানে অঙ্কগুলো আমরা একবার ঝালাই করে নেবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে দেখো কি রয়েছে, দেখো অভ্যাস করো রয়েছে ভারী হালকা, স্ল্যাশ দিয়ে রয়েছে হালকা, ঠিক আছে? ভারীর পরে কি রয়েছে? 1 নম্বরে ভারীটির পাশে রাইট এবং হালকাটির পাশে ক্রস চিহ্ন দাও। দেখো তোমরা এখানে বইতে দেখো অনেক চিত্র দেওয়া রয়েছে, ঠিক আছে? এই চিত্র অনুযায়ী আমরা কিন্তু কি করব? দেখে বুঝবো যে ভারী কোনটা হালকা কোনটা। এখানে দেখো প্রথমে দেখো দুটো দেখো গাড়ির ছবি দেওয়া রয়েছে। এই দুটোর মাধ্যমে আমরা কিন্তু পার্থক্য বা তুলনা করে বলবো যে কোন গাড়িটা ভারী, কোন গাড়িটা হালকা। দেখো আমরা দেখেই বুঝতে পারছি যে আমাদের বাঁদিকের গাড়িটি, এইটা কিন্তু দেখো ডান দিকের গাড়ির তুলনায় কিন্তু এটি কি হালকা। তাহলে বাঁদিকের গাড়িতে আমরা কি করব? যেহেতু হালকা গাড়ি বাঁদিকের গাড়িটা, সেখানে আমরা কাটা চিহ্ন দেবো। এই যে খোপটা রয়েছে দেখো, এই খোপে তোমরা ক্রস চিহ্ন দিয়ে দাও। আর ডান দিকে যেখানে স্কুল বাস লেখা রয়েছে, গাড়িটির বড়, ঠিক আছে, ভারী, এই বাম দিকের গাড়ির তুলনায় ডান দিকের গাড়িটি, তাহলে কি হবে? সেখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? দেখো তারপরে দেখো নিচেই চলে যাচ্ছি, দেখো এখানে রয়েছে ইস্ত্রি আর রয়েছে পালক। তাহলে কি পালকের তুলনায় যে ইস্ত্রিটি রয়েছে যেটা বাঁদিকে, সেটা কি আমাদের বড় ভারী, আর পালক কি সেক্ষেত্রে হালকা ইস্ত্রির তুলনায়। তাহলে হালকা যেহেতু পালক, সেই জন্য হালকাটির পাশে আমরা ক্রস চিহ্ন দিলাম, এবং ইস্ত্রিটা যেহেতু ভারী সেই জন্য আমরা রাইট চিহ্ন দিলাম। বুঝতে পেরেছো কীভাবে আমি করলাম? এইভাবে তোমরা পাশেরও দেখো দুটো রয়েছে, সেইভাবে তোমরা কিন্তু বাড়িতে সবাই হোমওয়ার্ক করে নেবে, বইতেই করে নেবে। যখন আমাদের ইন্টারেকশন ক্লাস হবে তখন কিন্তু আমি সকলকে জিজ্ঞাসা
করব। পরেরটা দেখো রয়েছে বেশি কম। ঠিক আছে, এবার আমরা চিত্র দেখে বেশি কমকে কিভাবে তুলনা করব। কি রয়েছে দেখো, 2 নম্বরে বেশি জিনিসের পাশে আমরা সবসময় রাইট চিহ্ন দেবো এবং কম জিনিসের পাশে খোপে আমরা ক্রস চিহ্ন দেবো। ঠিক আছে, দাও, লেখা রয়েছে। এখানে রয়েছে দেখো দুটো ডিশ রয়েছে, সেখানে কি রয়েছে প্লেটের মধ্যে দেখো রয়েছে কি রয়েছে দেখো মিষ্টি রয়েছে। দেখো বাঁদিকে যে প্লেটটি রয়েছে সেখানে দেখো কাউন্ট করছি 1 2 3টে মিষ্টি রয়েছে, আর ডান দিকে যে প্লেট রয়েছে সেখানে কটা মিষ্টি রয়েছে কাউন্ট করি, যেহেতু গোনা আছে 1 2 3 4 5 6 7 8, 8টি মিষ্টি রয়েছে। তাহলে বুঝতেই পারছো যে বাঁদিকে যে প্লেটের মিষ্টির যে সংখ্যাটা রয়েছে সেখানের তুলনায় ডান দিকের প্লেটের মিষ্টির সংখ্যা বেশি। ঠিক আছে, তাহলে এখানে যেটা বেশি সেখানে আমরা রাইট চিহ্ন দিলাম, আর এখানে আমরা কি চিহ্ন দিলাম, কাটা চিহ্ন দিলাম। বুঝতে পেরেছো? পরে রয়েছে দেখো বই রয়েছে। দেখো বাঁদিকে কতগুলো বই রয়েছে দেখো পরপর সাজানো রয়েছে, 1 2 3 4 5 6 7টি বই রয়েছে, আর ডান দিকে কটি বই রয়েছে, 1 2 3। তাহলে বুঝতেই পারছো বাঁদিকের যে বই যেখানে 7টা রয়েছে আর ডান দিকে বই কটা রয়েছে পরপর সাজানো 3টে রয়েছে। তাহলে ডান দিকে বইয়ের সংখ্যা এখানে কম বাঁদিকের বইয়ের সংখ্যার তুলনায়, কেন বাঁদিকে বইয়ের সংখ্যা এখানে বেশি। তাহলে এখানে ডান দিকে কি বাঁদিকে কি হবে, রাইট চিহ্ন দেবো বেশি বইতে, আর ডান দিকে কি করব আমরা কাটা চিহ্ন দেবো। এইভাবে পাশে যে দুটো রয়েছে ছবি, এই দুটো কিন্তু বাড়িতে তোমরা করে নেবে। ঠিক আছে, এবার পরে তোমরা 4 নম্বর পেজটা খুলে ফেলো। 4 নম্বর পেজে কি রয়েছে দেখো, লম্বার বেটে। এবার কি রয়েছে দেখো, 3 নম্বরে লম্বাটির পাশে রাইট, বেটেটির পাশে ক্রস চিহ্ন দাও। আমরা চিত্র দেখে ভালো করে বুঝে সেই অনুযায়ী আমরা তুলনা করে ফেলবো। ঠিক আছে, দেখো প্রথমে যে ছবিতে দেখেই মনে হচ্ছে এটা কি বলো তো, জিরাফ, তাই তো, আর এটা কি বলো তো আমাদের কুকুর। তাহলে কোনটি লম্বা, কুকুরের তুলনায় এই জিরাফটি কিন্তু লম্বা, জিরাফের তুলনায় কুকুরটি কি বেটে। তাহলে বেটের পাশে কি চিহ্ন দেবো, কুকুরের এই খোপটার পাশে ক্রস চিহ্ন দেবো, আর এই জিরাফটার পাশে কি দেবো, রাইট চিহ্ন দেবো, দিয়ে দিলাম। পরে দেখো রয়েছে এখানে দেখো গাছ রয়েছে, দেখেই বুঝতে পেরেছি ডান দিকের এই গাছটি বাঁ দিকের গাছের তুলনায় কত কি বেটে। তাহলে এখানে কি ক্রস চিহ্ন দেবো ডান দিকে, আর বাঁ দিকে রাইট চিহ্ন দেবো, দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা যে বাদবাকি যে দুটো রয়েছে সেটা কিন্তু তোমরা বাড়িতে করে নেবে। যেগুলো আমি করাবো সেগুলো তো ক্লাসে করেই দিয়েছি, যেগুলো আমি করাচ্ছি না সেগুলো ভাববে তোমরা বাড়িতে সবাই করে নিও। 4 নম্বরে কি রয়েছে, বড় ছোট। হেডিং কি রয়েছে, বড়টির পাশে রাইট চিহ্ন দাও, ছোটটির পাশে ক্রস চিহ্ন দাও, কাটা চিহ্ন দাও। তাহলে দেখো প্রথমে যে চিত্রটি রয়েছে দেখো বাঁদিকে যে চিত্রটি, এটাকে আমরা কি বলি, জলহস্তী, আর এটা কি বলো, ব্যাঙ। দেখো দেখেই বোঝা যাচ্ছে কোনটি বড় বলো, ব্যাঙের তুলনায় জলহস্তী বড়, আর জলহস্তীর তুলনায় ব্যাঙটি কিন্তু খুব ছোট। তাহলে কি এই যে ব্যাঙের এখানে কি দেবো আমরা, ক্রস চিহ্ন দেবো এই ফাঁকা খোপের মধ্যে, আর এই বড় যেখানে রয়েছে জলহস্তী এটাতে আমরা কি করব, রাইট চিহ্ন দিয়ে দিলাম। পরের ছবিটি দেখো, নিচের ছবিতেই চলে যাও, দেখো আপেল রয়েছে আর এটা কি কুমড়ো। তাহলে কুমড়োর তুলনায় আপেলটি এক্ষেত্রে কি বলো, ছোট, আর এই আপেলের তুলনায় কুমড়োর কি এটা দেখতে দেখো বড়, তাই তো আকারটা কিন্তু বড়। তাহলে এখানে কি কুমড়োতে আমরা কি করব, রাইট চিহ্ন দেবো, আর আপেলে আমরা কি করব, ক্রস চিহ্ন দেবো, দিয়ে দিলাম। এবার আমরা 5-এ চলে যাব, মোটা সরু। ঠিক আছে, মোটাটির পাশে রাইট দেবো, সরুটির পাশে ক্রস চিহ্ন দেবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই চিত্র দেখে যে চিত্রটি মনে হবে আমাদের মোটা সেখানে আমরা রাইট চিহ্ন দেবো, এবং যেটাতে মনে হবে আমাদের সরু সেটাতে আমরা ক্রস চিহ্ন দেবো। দেখো মোমবাতি রয়েছে, তাহলে দেখো মোমবাতিটি দেখেই বুঝতে পারছি ডান দিকের মোমবাতির তুলনায় বাম দিকের মোমবাতিটি সরু, বাম দিকের মোমবাতিটির তুলনায় ডান দিকের মোমবাতিটি এক্ষেত্রে মোটা। তাহলে মোটাটির পাশে আমরা রাইট চিহ্ন দিয়ে দিলাম, খোপটায় পাশে মানে যে খোপটা রয়েছে, আর বাঁ দিকে যে মোমবাতিটি রয়েছে যেটা সরু ডান দিকের মোমবাতির তুলনায় সেটাতে আমরা ক্রস চিহ্ন দিয়ে দিলাম। দেখো ভালো করে দেখে নাও, দেখেছো? এবার দেখো পরের চিত্রতে চলে যাচ্ছি। দেখো বাম দিকে চিত্রতে কি রয়েছে, এটা পুলিশ, আর ডান দিকে এটা কি হচ্ছে, ডাক্তার। তাহলে দেখো এখানে বুঝতেই পারছো, দেখো বাম দিকে যে পুলিশটা রয়েছে তার তুলনায় ডান দিকের পুলিশটি এক্ষেত্রে কি বলো, সরু। ঠিক আছে, রোগা। তাহলে কি এখানে কি করব, এক্ষেত্রে কাটা চিহ্ন দেবো এখানে ডাক্তারে, আর পুলিশে এখানে রাইট চিহ্ন দেবো। বুঝতে পেরেছো? এরপরে তোমরা একেবারে 5 নম্বর পেজে চলে যাও।
5 নম্বর পেজে বলেছে ভর্তি খালি। ঠিক আছে, দেখো 6 কি বলেছে, ভর্তি জায়গার পাশে রাইট দেবো এবং রাইট চিহ্ন দেবো, খালি জায়গার পাশে ক্রস চিহ্ন দেবো। দেখো প্রথমে দুটো গ্লাস রয়েছে, কিন্তু আমরা দেখে বলছি প্রথম যে বাঁদিকের গ্লাসটা শরবত দিয়ে ভর্তি রয়েছে, ডান দিকের গ্লাসটা কি রয়েছে, পুরোটাই খালি রয়েছে, সেখানে শরবত নেই, পুরোটাই খালি। তাহলে কি খালি যে জায়গা আছে সেই খোপটার পাশে আমরা ক্রস চিহ্ন দেবো, আর ডান দিকে যে ভর্তি গ্লাসটা রয়েছে শরবত দিয়ে ভর্তি গ্লাসটাতে আমরা রাইট চিহ্ন দেবো। ঠিক আছে, পরেরটা দেখো, পরেরটায় যে রয়েছে দেখো, এটা হচ্ছে ছোট্ট একটি অ্যাকোয়ারিয়াম। ঠিক আছে, একটি দেখো প্রথমটা দেখো যে বাঁদিকের যে ছবিটি সেটা পুরোটা দেখো জল রয়েছে, কিন্তু সেটা খালি রয়েছে। কি দ্বারা খালি রয়েছে, ডান দিকে যে চিত্রটি দেখো সেটাতে মাছ দ্বারা ভর্তি রয়েছে। ঠিক আছে, অ্যাকোয়ারিয়ামটা তাহলে কি হবে, তাহলে ভর্তি যেটা রয়েছে অ্যাকোয়ারিয়াম সেটাতে আমরা রাইট চিহ্ন দেবো ডান দিকে চিত্রটি, এবং বাঁদিকে যেটা খালি রয়েছে সেটাতে আমরা ক্রস চিহ্ন দিলাম। বুঝতে পেরেছ? পরেরটাই চলে যাও, উঁচু নিচু। ঠিক আছে, দেখো উঁচুটির পাশে রাইট এবং নিচুটির পাশে ক্রস চিহ্ন দাও। দেখো এখানে আমি বোঝাচ্ছি, দেখো দুটো বাড়ি দেখতে পাচ্ছ, এই দুটো বাড়িতে আমরা দেখো বাঁদিকের বাড়ির তুলনায় ডান দিকের বাড়িটি হচ্ছে কি উঁচু। ঠিক আছে, তাহলে উঁচু যে বাড়িটি সেটাতে আমরা কি করব, রাইট চিহ্ন দেবো, আর বাম দিকে যে নিচু যে রয়েছে বাড়িটি সেখানে আমরা এই পাশে ক্রস চিহ্ন দিয়ে দিলাম। পরেরটাই চলে যায়, দেখো দুটো গাছ রয়েছে, গাছ দেখেও বুঝতে পারছি ডান দিকের গাছটি বাম দিকের গাছটির তুলনায় কি রয়েছে, এখানে বলো কি নিচু রয়েছে, তাহলে এখানে ক্রস চিহ্ন দেবো আর এখানে কি রাইট চিহ্ন দেবো। ভীষণ সোজা, এই পড়াগুলো তোমরা কেজি 2তেই শিখে এসেছো, তাহলে তোমাদের ক্ষেত্রে কোনো শক্ত আর মনে হবে না। পরেরটাই চলে যায় ভিতরে বাইরে। 8 নম্বর কি বলেছে, ভিতরেরটির পাশে রাইট এবং বাইরেটির পাশে ক্রস চিহ্ন দাও। তাহলে দেখো প্রথমে দেখো ঘর রয়েছে, দুটো ঘর রয়েছে, ঠিক আছে, ডগ হাউস। তাহলে কি এখানে দেখো ঘরের ভেতরে আর বাইরে বলেছে, সেখানে দেখো এই যে ঘর রয়েছে, সেখানে ঘরের ভেতরে দেখো বাম দিকে যে চিত্রটিতে রয়েছে সেখানে দেখো ঘরের ভেতরে ছোট্ট একটা কুকুর কিন্তু বসে রয়েছে, কিন্তু ডান দিকের যে চিত্রটি রয়েছে সেখানে দেখো তোমরা ঘরের বাইরে কিন্তু কুকুরটি বসে রয়েছে। তাহলে বুঝতেই পেরেছো, তাহলে কি আমরা ভেতরের বাইরে বসি, তাহলে ঘরের যে বাইরে কুকুরটি বসে রয়েছে সেখানে আমরা কি করব, ক্রস চিহ্ন দেবো, আর ঘরের ভেতরে যে কুকুরটি বসে রয়েছে তার পাশে আমরা রাইট চিহ্ন দেবো। বুঝতে পেরেছো? পরের ছবিতে চলে যাই আমরা। দেখো পরের যে ছবিটি রয়েছে, দেখো এখানে দুটো গাড়ি রয়েছে, ঠিক আছে, গাড়িতে ভালোভাবে খেয়াল করো, আর তার দেখো দুটো বাচ্চা রয়েছে, ঠিক আছে, একটা ছেলে রয়েছে। দেখো গাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে দেখো ছেলেটি, আর দেখো বাঁদিকে চিত্রটিতে আর ডান দিকের চিত্রটিতে গাড়িটির ভেতরে দেখো বসে রয়েছে ছেলেটি। তাহলে যে বাইরে যে বসে রয়েছে যে ছেলেটি, যেটি বাম দিকের চিত্রটিতে, সেটা কি হবে, ক্রস চিহ্ন দেবো, যে গাড়িটির ভেতরে যে ছেলেটি বসে রয়েছে সেখানে আমরা তার পাশে রাইট চিহ্ন দেবো। বুঝতে পেরেছো কীভাবে আমরা কিন্তু সেটা তুলনা করছি ছবির মাধ্যমে, সেটা কিন্তু তোমরা ভালোভাবে খেয়াল করো। তাহলে বুঝেছো? এরপরে আমরা তাহলে 6 নম্বর পেজে চলে যাব। 6 নম্বর পেজে দেখো রয়েছে, দেখো যে দিকটির মোটা, ভারী, বেশি, লম্বা, উঁচু তার পাশে আমরা রাইট চিহ্ন দাও, হেডিংটা ভালো করে খেয়াল করো, আর যে দিকটি সরু, হালকা, কম, বেটে, নিচু তার পাশে ক্রস চিহ্ন দাও। তাহলে দেখো আমরা কিন্তু এই চিত্রগুলো দেখে, পাশাপাশি যে চিত্রগুলো দেখে কিন্তু আমরা তা কিন্তু বুঝবো। ঠিক আছে, প্রথমে দেখো এখানে রয়েছে দেখো ইস্ত্রি, ঠিক আছে, আর এখানে রয়েছে দেখো পালক। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই বাঁদিকে যে ইস্ত্রি রয়েছে এই ইস্ত্রির তুলনায় কিন্তু এই মানে ডান দিকে যে পালক রয়েছে সেটা কি মনে হচ্ছে, দেখো হালকা। ঠিক আছে, বুঝতে পেরেছো? বাঁদিকে ইস্ত্রিটা কি এইদিকে ভারী। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, যেহেতু ভারী বাঁদিকের ইস্ত্রিটা, সেখানে আমি রাইট চিহ্ন দেবো, আর এই পালকে আমি ক্রস চিহ্ন দেবো। বুঝতে পেরেছো? যেহেতু পালকটি হালকা, নিচেই বলে দেওয়া আছে যে দিকটি সরু, হালকা, কম, বেটে, নিচু তার পাশে ক্রস চিহ্ন দাও। তারপরেরটা দেখো রয়েছে দেখো কি সাইকেল, আর রয়েছে কি এটা দেখো একটা কি লরি। তাহলে দেখেই বুঝতে পেরেছো যে সাইকেলের তুলনায় লরিটি কিন্তু ভারী, আর এই লরির তুলনায় সাইকেলটি কিন্তু হালকা।
তাহলে একইভাবে সাইকেলে আমরা ক্রস চিহ্ন দেবো, লরিতে আমি রাইট চিহ্ন দেবো। এইভাবে তুমি বাদ বাকিগুলো বাড়িতে কিন্তু এইভাবে তোমরা করে নেবে। এরপরে দেখো সবাই তোমরা 7 নম্বর পৃষ্ঠাতে চলে যাও। 7 নম্বর পৃষ্ঠাতে কি রয়েছে হেডিংটা পড়ছি শোনো। 10-এ একই রকমের দেখতে জিনিসের পাশে রাইট চিহ্ন দাও। তাহলে দেখো এখানে যে ছবিগুলো রয়েছে, ঠিক আছে, দেখো বাদিকে যে ছবিগুলো রয়েছে, এবার দেখো তার পাশে অনেকগুলো একইভাবে দেখতে রয়েছে, কিন্তু বলেছে দেখো একই রকমের দেখতে জিনিসের পাশে, মানে 4টে দেখো, এই দেখো প্রথমে পাখি রয়েছে, পাখির দেখো ডান দিক করে দেখো কী রয়েছে 1 2 3 4, কিন্তু এই যে খোপের যে পাখিটি রয়েছে এই রকমভাবে দেখতে কি একই রকম দেখতে জিনিসের পাশে রাইট চিহ্ন আমাদের দিতে বলা হয়েছে। তাহলে দেখবো এই যে পাখিটি রয়েছে এই পাখির মতন দেখতে, এই যে 4টে পাখি রয়েছে কোনটাকে একই রকম দেখতে। তাহলে দেখো 3 নম্বরের যে পাখিটি রয়েছে সেটা কিন্তু একইভাবে দেখতে, তাই সার্কেল দেওয়া যে খোপটা রয়েছে সেটাতে আমরা কি করব, রাইট চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দেখো মুখোশ রয়েছে পরের ছবিতে। কি রঙের মুখোশটা রয়েছে দেখো, এখানে দেখো স্কাই কালারের মুখোশটা রয়েছে। কোনটা দেখতে দেখি আমরা, এই যে 4টে রয়েছে দেখো, এবারে লাস্ট মুখোশটা কিন্তু এই একইভাবে এইটার মতন কিন্তু এই মুখোশটাকে দেখতে একই রকম দেখতে। তাহলে এই পাশের খোপে কি করব আমরা, সাইকেলটা রাইট চিহ্ন দিয়ে দিলাম। পরের চিত্র দেখো 11 নম্বর, যেটি আলাদা তার পাশে ক্রস চিহ্ন দাও। তাহলে দেখো একটু ভালোভাবে খেয়াল করো, এখানে দেখো যে রয়েছে, এখানে প্রথমে প্রদীপগুলো রয়েছে, এই যে কটা প্রদীপ রয়েছে দেখো 6টি প্রদীপ রয়েছে। 6টি প্রদীপের মধ্যে যেটা দেখতে আমাদের মনে হবে আলাদা সেটাতে আমরা কি করব, ক্রস চিহ্ন দিয়ে দেবো। দেখো এখানে দেখো ভালো করে খেয়াল করো, 5টা প্রদীপের কালার কিন্তু এখানে গ্রিন, কিন্তু একটা যেটা প্রদীপ রয়েছে সেটা হচ্ছে 4 নম্বরের প্রদীপটি, সেটার কালার কিন্তু ব্রাউন কালারে। ঠিক আছে, তাহলে সেটা কি যেটি আলাদা, এই 5টা প্রদীপের থেকে এই যে একটা প্রদীপ রয়েছে সেটা কিন্তু কালার যদি আমরা দেখি সেটা কিন্তু পুরোপুরি আলাদা। তাহলে এখানে যেহেতু আলাদা সেখানে আমরা কি করব, ক্রস চিহ্ন দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? পরেরটা দেখো ভালোভাবে খেয়াল করো, পরের যে রয়েছে এটা আইসক্রিম রয়েছে। এই দেখো 1 2 3 4 5, প্রথম 5টা দেখো আইসক্রিম দেখতে একই, কিন্তু একটা আইসক্রিম দেখতে কিন্তু আলাদা, সেটা কি একেবারে লাস্ট আইসক্রিমটা। ঠিক আছে, তাহলে ক্রস দেবো আমরা, কিন্তু আমাদের দেখো একটা এক্সট্রা সার্কেল দেওয়ার নেই। আমরা পাশে কি করব, এরকম সার্কেল আগে দিয়ে নেব, তার ভেতরে কিন্তু আমরা ক্রস চিহ্ন দিয়ে দিলাম। প্রত্যেকটারও তোমরা সার্কেল যেটা দেওয়া নেই সেটা কিন্তু দিয়ে নেবে। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা কিন্তু এই কি করলাম, আজকে 7 নম্বর পৃষ্ঠা পর্যন্ত কিন্তু আমরা পড়ে নিলাম। আর যেগুলো আমি করালাম না বাড়িতে অবশ্যই করে নেবে, যখন ইন্টারেকশন ক্লাস হবে তখন কিন্তু আমি জিজ্ঞাসা করব, তখন কিন্তু তোমরা বলবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আজকে এই পর্যন্তই রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।